আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন আল্লাযী জামাআ মালাও ওয়া'আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দারা, তামাম পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা চিন্তা ভাবনা করছো আমি অর্থ আল্লাহ হয়েছে, আমি আমার অর্থ আছে, টাকা আছে, ধন আছে, দৌলত আছে, অর্থ আছে, কড়ি আছে, এই টাকার ভরাই করবে, জমির ভরাই করবে, বাড়ির ভরাই করবে, ব্যাংক ব্যালেন্সের ভরাই করবে, চিন্তা ভাবনা করতেছে আমার অনেক সম্পদ হয়েছে, জমা জমা রেখে দিচ্ছে। আল্লাযী জামাআ মালাও ওয়া'আদ্দাদা, গণনা করে আর চিন্তা ভাবনা করে, জমা করে, গণনা করে, আমার অর্থ আছে, আমার কোনো চিন্তা নাই, আমি যদি কোনো বিপদে পড়ি আমার অর্থ দ্বারা আমি বেঁচে যাবো। কোন ঠিক কিনা? আল্লাহ বলে এই শ্রেণীর মানুষ আল্লাযী জামাআ মালাও ওয়া'আদ্দাদা, তারাই ধ্বংস হইবে, তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারাই ধ্বংস হয়ে যাবে, ধ্বংস অনিবার্য। যারা চিন্তা ভাবনা করে আমার অর্থ আমাকে বাঁচিয়ে রাখবে, আমার টাকা আমাকে বাঁচিয়ে রাখবে, এই চিন্তা ভাবনা যারা করে, আল্লাহ বললেন এই সমস্ত মানুষেরা বলবে, এই সমস্ত মানুষেরা তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওমা আদরাকা মাল হুতামা। যারা এই সমস্ত চিন্তা ভাবনা ফিকির নিয়ে আছে, এই সমস্ত মানুষেরা ধোঁকায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন তাদেরকে হুতামা নামে একটা জাহান্নামের মধ্যে ওদেরকে নিক্ষেপ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা যে জায়গায় আসছি ভাই, এই যে বাড়ি বাড়ি করণ, এমন এ বাড়ি তো তোমার নয়, তোমার জন্য বাড়ি হবে গোরস্থানের ঠিকানায়, গোরস্থানের কিনারায়। আমরা বাড়ি বাড়ি করি, আপন আপন বলি ভাই, কলিজার টুকরার সন্তান এতদিন কষ্ট করে লালন পালন করেছেন, 18 বছর 20 বছর পর্যন্ত, 25 বছর পর্যন্ত, 30 বছর পর্যন্ত লেখাপড়া করাইছেন। এই সন্তানকে এত কষ্ট করে খায়া না খায়া লেখাপড়া করাইছে। এই সন্তানটা আপনি যখন মারা যাবেন 3 দিন আপনার কবরে যাইবি, 3 দিন আপনার যত কান্নাকাটি করবে, এরপরে আপনাকে ভুলে যাবে। হাদিসের মধ্যে পাওয়া যায়, বিশ্ব নবী বলেছেন যদি কোনো একটা নেক সন্তান পিতার জন্য দোয়া করে, মাতার জন্য দোয়া করে, আল্লাহ পাক পিতা মাতার জন্য দোয়া করার সঙ্গে সঙ্গে পিতা মাতার আল্লাহ কবর আযাব মাফ করিয়ে দিবি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে আমার বন্ধু ভালো করে বুঝার বিষয়, মানুষ হাদিসের মধ্যে, বন্ধুরা হাদিসের মধ্যে পাওয়া যায় পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে যদি সন্তানেরা পিতা মাতার জন্য দোয়া করে আর মসজিদ মাদ্রাসা কবরস্থানে দান করে, পিতা মাতার সন্তানেরা দোয়া করার কারণে আল্লাহ পাক পিতা মাতার কবর আযাবগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আর যদি মাসুম ব্যক্তিদের সাথে সদাচরণ করো আর বাপ মার কথা যদি মনে করো, বাপ মার কথা চিন্তা ভাবনা করো, হাদিসের মধ্যে পাওয়া যায় যারা বাপ মার জন্য দোয়া করবে, বাবা মার জন্য, বাবা মায়ের জন্য দোয়া করবে, বাবা মার খেদমত করবে, বাবা মাকে খেদমত করবে, স্নেহ করে, মহব্বত করবে, হাদিসের মধ্যে পাওয়া যায় বাবা মার খেদমত করার কারণে, বাবা মাকে রাজি খুশি করার কারণে আল্লাহ পাক তোমার হায়াত বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির ভাইরা আমার, আরে বন্ধু রে, কবরে আযাব সত্য না মিথ্যা? কবরে যে আযাব আছে, আযাব হবে সত্য না মিথ্যা? প্রত্যেকটি মানুষ জানে কবর আযাব আছে, অথচ কবরের কথা আযাব আছে এই কথাই জানে, কিন্তু বিশ্বাস করে না, আর চিন্তা করে না, কবরের মাল সাবানা ঘুষায় না, কবরে যাইবে এই চিন্তা ভাবনা ফিকির নাই। আর যদি এই গান বাজনার আলোচনা, এই জায়গায় যদি একটা প্যান্ডেল দেওয়া হতো, একটা নায়িকা আসবে, বাজারের একটা নায়িকা আসবে, এখানে গান বাজনা করবে, আর যদি বক্স নিয়ে এসে বাজাইতো, আর যদি একজন গান গাইতো, নাচানাচি করতো, বলেন তো এই প্যান্ডেলের মধ্যে কিন্তু লোক ধরতো না। জোরে কোন ঠিক কিনা? অর্থাৎ হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন তোমাদেরকে দেখানো হবে ওই স্বর্ণনগর দক্ষিণ পারে বাইতুল বালাদ জামে মসজিদের জালসা দেওয়া হয়েছিল, ওই জায়গায় হাদিসের থেকে আর কোরআন থেকে আলেম ওলামা কথা বলেছে, ওই কথাগুলো কারা কারা শুনেছো আর কারা কারা আমল করেছে একটু হাত তোলো। সেদিন কিন্তু দেখানো হবে আমার ভাইরা। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাস্তার মধ্যে যে সমস্ত বাইরে আছেন, দোকানের মধ্যে যারা আছেন, আর যারা দোকানের মধ্যে আছেন, বাড়ির মধ্যে আছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলের মধ্যে এসে বসে যান। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, বাপ মার জন্য সন্তান দোয়া করলে কবুল হয়, এটার বহুত প্রমাণ পাওয়া যায়। আল্লাহর এক বুজুর্গ রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছেন, উনি আজ থেকে
অনেক বছর আগের কথা ভাই, একজন বুজুর্গ, একজন ইমাম সাহেব, এখনকার আগেকার কিন্তু বুজুর্গ যারা ছিল ওরা আল্লাহর প্রেমিক বন্ধুরা, আমার ভাইরা, রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছে, একটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। উনি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আর দেখে, লক্ষ্য করে দেখে কবরের ভিতর থেকে আউ মাউ করে চিকুর পাড়তেছে, কান্না আসতেছে, কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আর বলেছে, কে যাচ্ছ, কে যাচ্ছ ভাই, একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। বুজুর্গ বলেন, আমি একটু লক্ষ্য করে দেখি, কবরের পাশ দিয়ে যাচ্ছে আর বাম পাশে লক্ষ্য করে দেখে কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে, কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলছে। আর কবরের ভিতর থেকে বলতেছে, কে যাচ্ছ বাবা, একটু দাঁড়াও না, তোমার সাথে কথা বলবো। আর সাথে সাথে বুজুর্গ, আল্লাহর বুজুর্গ, আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভিতর থেকে একজন মহিলা কণ্ঠের আওয়াজ দেয়, ও বাবা, কে যাচ্ছ, একটু দাঁড়াও, আমার কিছু নসিহতপূর্ণ কথা শুনে যাও। আর সঙ্গে সঙ্গে দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলে, কি বলো? বলেছে, আমি তোমার কাছে একটা কথা বলবো, এই কথাটা যা তুমি একটু বলবা। বললো, কি কথা বলবা? বলতেছে, আমি আজ 20 বছর হয়ে গেল এই কবরে এসেছি, আজ 20 বছর ধরে আমার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলা ধরা হয়েছে, আমার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, আমার সমস্ত শরীর কাপড়ের কাপড়ে আগুন ধরা দিয়েছে, চিৎকার করে কাঁদতেছে। আর বলতেছে, একটা কারণে। বলো, কি কারণ? বলতেছি, বাবা, আমার দুনিয়ায় কেউ নাই, আমার দুনিয়ার মধ্যে একটা মাত্র সন্তান আছে, এই সন্তানটার কারণে আমার কবরের মধ্যে আযাব। যেদিন থেকে কবরে রেখে গেছে ওই দিন থেকে আমার কবরে আগুন ধরা দেওয়া হয়েছে। নবীজি বলেছেন, কবর না হয় জান্নাতের গর্ত, না হয় জাহান্নামের গর্ত। বাইরে আপনার আসার ব্যবহারের কারণে, আমার আসার ব্যবহারের কারণে কিন্তু আমাদের পিতামাতার কবরে কিন্তু আল্লাহ পাক আযাব দিবে, অথবা পিতামাতার কবরটা কিন্তু বেহেশতের বাগিচা ঠান্ডার জায়গা করে দিবে। আমার ভাই, এবার মহিলা বলতে চাই, আমার একটা সন্তান আছে, ওই সন্তান যেদিন আমি মারা যাই, মারা যাবার কবরে রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন থেকে রেখে গেল, আমাকে কবর নামাইতে দেরি, আমার কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালানো দেরি হলো না, তুমি যা একটু বলবা, আমার সন্তানকে বলবা। বলে, কোথায় আছে? বলে, যাও অমুক পাড়ায় আমার সন্তান, আমার বাড়ি, ওই বাড়িতে যা বলবা। বলতেছে, কেন? বলছে, আমার সন্তান একটা সন্তান রেখেছি, আমার সন্তান ভালো, আমার সন্তানটা ভালো নয়, আমার সন্তান নাফরমানি কাজকর্ম করে, আমার সন্তান বেঈমানি কাজকর্ম করে, আমার সন্তানের জন্য আজ আমার কবরের মধ্যে অনেক সন্তান রেখে আসতে পারি নাই, আমার সন্তানের জন্য কবরের মধ্যে আযাব হচ্ছে। বলতেছে, আমার সন্তানকে যা একটু বলো, তোমার কি তোমার মায়ের কথা মনে পড়ে না? আমার সন্তান গান বাজতেন থাকে, বক্স নিয়ে থাকে, গান বাজতেন থাকে, বাজারে পরে বাজারে করে, আর মদের বোতল করে রাত ভরে মদ খায়। ও বন্ধুরা রে, এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার ওনার সাথে সাথে ঘুমের থেকে ঘুম ভেঙে গেল। ফজর নামাজ পড়ে ইমাম সাহেব ফজরের নামাজ মসজিদের মধ্যে আদায় করে এবার চলে গেল সেই যুবকের বাড়ি, যা বুড়িমার বাড়ি চলে গেল। যা বলতেছে, বাড়িতে কেউ আসু, গেটের মধ্যে লক করে, কিন্তু লক খোলে না। ডাকতে ডাকতে সকাল 10টা বেজে গেল। ভিতর থেকে বলতেছে, কে আমাকে ডাকতেছো? আর তখন বলতেছে, আমি তোমাকে আসছি, আমি তোমাদের মসজিদের ইমাম, অথবা আমি এলাকার মুহাদ্দিস, আমি মাওলানা, আমি বুজুর্গ, আমি তোমার কাছে একটা কথা বলার জন্য আসছি। কি কথা বলবো? যুবক রে, একটু ঘর থেকে বাইরে আসো। সঙ্গে সঙ্গে ঘর থেকে বাহিরে আসা এবার বুজুর্গের সাথে সাক্ষাৎ করলো। বলে, তোমার সাথে একটু কথা আছে। বলতেছে, কি কথা? বলতেছে, তোমার মা কতদিন ধরে তোমার মা মারা গেছে? ভাই হুজুর, আজ কমপক্ষে 20 বছর আমার মা মারা গেছে। বলে, কোনো দিনের দিন কি তোমার মায়ের কবরে গেছাও? তোমার মায়ের কবরে বাসে দাঁড়াইছাও? কোনোদিন কি দোয়া করতে? বলো, না। তোমার কি মায়ের কথা মনে পড়ে না? আজকে আমি স্বপ্নে দেখি তোমার মা আমাকে স্বপ্নে দেখাই দিচ্ছে, বাবা আমার সন্তানকে যা বলো, আমার সন্তানের কারণে আল্লাহ পাক আমার কবরের মধ্যে আযাব দিচ্ছি। বাবা তোমাকে একটা কথা বলবো, তোমার মার কথা একটু খেয়াল করো। তোমার মা 10 মাস 10 দিন তোমাদের গর্ভ ধরেছিল। এই সন্তান, তোমার মায়ের জন্য একটু দোয়া করবা। তোমার মায়ের কবরে আজ 20 বছর হয়ে গেল, তোমার মায়ের কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এ মা বোনের লক্ষ্য করে শোনো। যখন এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের জ্ঞান ফিরে আসলো, হুঁশ ফিরে আসলো। আসার পর বলতেছে, হুজুর
আজকের থেকে আপনি আমাকে একটু নিয়ে চলেন, আমি তো কিছুই জানি না। চলে বলতেছে আমি আপনার সাথে থাকবো, আমাকে একটু নিয়ে চলেন। এবারে হুজুর বলতেছে চলো বাবা এবার নিয়ে চলো। সেখান থেকে বাড়ির থেকে নিয়ে রওনা হয়ে গেল, যুবককে সাথে করে রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। রাস্তা দিয়ে রওনা হতে হতে মসজিদে নিয়ে গেল। মসজিদে নিয়ে তা সুন্দর করে অজু করাইয়া, বলে অজু করা জানি না। এবারে মাওলানা সাহেব সুন্দর করে অজু করাইয়া 2 রাকাত নামাজ পড়াইলেন এবং 5-7 দিন 20 দিন এখান থেকে শুরু হয়ে গেল ইমাম সাহেবের সাথে থাকা, উলামায়ে কেরামের সাথে থাকা। থাকতে 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 1 দিন 2 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন নামাজ পড়ে সুন্দর করে দোয়া করেছে, আল্লাহ আয় আল্লাহ, আল্লাহ তুমি আমার মার কবর আযাব মাফ করিয়া দাও। ও মাবুদ, দুনিয়ার শয়তানের ধোঁকায় পড়ে আমি কত গুনাহ করেছি আল্লাহ। যেই মা 10 মাস 10 দিন, যেই বাবা 10 মাস 10 দিন আমাকে লালিত পালিত করেছে, আল্লাহ আমি সন্তান হয়ে দোয়া করি আল্লাহ তুমি আমার মায়ের কবরটা তুমি মাফ করিয়ে দাও। মায়ের কবরের পাশে যা কান্দে, নামাজ পড়িয়ে 2 হাত তুলে কান্না করে, মায়ের কবরের পাশে যা কান্না করে, বাবার কবরের পাশে যা কান্না করে, কান্না করার সঙ্গে 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 আল্লাহ রাব্বুল আলামিন পরের দিন ইমাম সাহেবের কাছে স্বপ্ন দেখাইছে। ইমাম সাহেব আবার স্বপ্ন দেখতেছে, আর দেখে কবর পাশ দিয়ে আবার যাচ্ছে। ইমাম সাহেবকে স্বপ্ন দেখাইছে, সেই বুড়িমার স্বপ্ন দেখাইছে কবরের ভিতর থেকে। এবার রাস্তা দিয়ে যাইছে আর বামের দিকে লক্ষ্য করে কবরের ভিতর থেকে বেহেশতের খুশবু ঘিরান আসতেছে। এবার ডাক দিয়ে বলেছে বাবা একটু দাঁড়াও। দাঁড়াইয়া গেল, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বলে বাবা তুমি আমার সন্তানকে দেওয়ার কারণে, দিনের দেওয়ার কারণে যেদিন থেকে আমার সন্তান আমার জন্য নামাজ পড়িয়া দোয়া করে, আর আমি মায়ের কবরে পাশে এসে দাঁড়াইছে দোয়া করতে দেরি, আল্লাহ পাক আমার কবর আযাব মাফ করতে দেই নাই। সঙ্গে সঙ্গে বলতেছে আমার সন্তানের দোয়ার কারণে আল্লাহ আমার কবর আযাব মাফ করে দিয়েছে, কবরটা বেহেশতের বাগান বানিয়ে দিয়েছি। ও আমার মুসলমান ভাইরা রে, আমি আপনাদের কাছে আরজ করে বলবো, এমন কোনো ভাই নাই হাত তুলে বলতে পারবেন না যার একজন মানুষ কবরে যায় নাই, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো কলিজার টুকরা সন্তান নাই, ছেলে মেয়ে নাই। আজকে এই কোরআনের মাহফিল দিয়েছে এই মসজিদের জন্য। মার্জিন মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু ফিল বাইতিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যারা মসজিদে একটা ইট দান করবে, একবার তা সিমেন্ট দিবে 2000 টাকা দিবে, আর হলো একটা ঘর নির্মাণ করে দিবে। যারা দুনিয়ার মধ্যে একটা ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘর, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক তাকে বেহেশতের মধ্যে একটা ঘর বানিয়ে দিবে, বেহেশতের মধ্যে একটা প্রাসাদ তৈরি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আমি প্রেমাগুনে জ্বলে মরি, ওহে খোদা রব্বানা, আমি যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়ালা আলে সাই মাউম। আমার ভাইরা, এই জন্য সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার ভাই নাই, কলিজার টুকরা সন্তান নাই, ছেলে মেয়ে নাই, তাদের জন্য আজকে একটু দোয়া। কোন দিনকার দোয়া, কোন দিনকার দান আল্লাহর দরবারে কবুল হবে ভাই। এই দুনিয়ায় আমরা কেউ থাকবো না। বাড়ি বাড়ি করো রে আমার, এ বাড়ি তো তোমার নয়, তোমার জন্য বাড়ি হবে গোরস্থানের কিনারায়। জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইরা কবরে গেলে আমাদের কবরের মালসামানা লাগবে কি লাগবে না? আমার ভাইরা কবরে নেক আমলের দরকার। এই জন্য আমরা একটা কাজ করে যাবেন। নবীজি বলেছেন সাধারণ মানুষ নাই, আস-সাকিন হাবিবুল্লাহ, যারা মসজিদে দান করিয়া যাবে, যারা মসজিদ মাদ্রাসায় দান করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, ওই মানুষগুলো সাধারণ মানুষ নাই। নবী বলেছেন ওই মানুষগুলা যদিও ফাঁসে খায় তারা আল্লাহর বন্ধু। বলেন মারহাবা। আমি আপনাদের দেখতে চাই ভাই, এই তো স্বর্ণপুর এই 8 তারিখে, এই মাসের মধ্যে 8 তারিখে ওই যে
দক্ষিণ পাড়া আলোচনা করেছি, ওখানেও তো দ্বিতীয় বক্তা ছিলাম ভাই। এই তো প্রত্যেক দিনই আপনাদের দোয়ায় মাহফিল আছে, জায়গায় জায়গায় যাই, 10,000, 20,000, 60,000, 1,70,000, 75,000, 50 এই গ্রামে দানবীর আছে। নইলে দানবীর যদি না থাকতো ওই মাদ্রাসায় 8 থেকে 10 লাখ টাকা কালেকশন হয়। জোরে কোন ঠিক কিনা? ও আমার ভাইরা মা বোনেরা, একটু লক্ষ্য করিয়া ওই মসজিদের জন্য দেখেন তো একটু নিয়ম দিল মান নরম করা যায় কিনা। কেউ দাবি এর ভিতর থেকে কোন বান্দা আছেন 10,000 টাকা দিবেন? আমি আপনাদের কাছে বলতেছি কেউ 5,000 টাকা তারা দিবেন, 3,000 টাকা তার দিবেন, 10,000, 20,000, 50,000। একটু আসেন, গুনাহগার মানুষ, দোয়া করব। আল্লাহ কোন দিনকার দোয়া হয়তো কবুল করবে। সর্বপ্রথম কয় হাজার? 5,000 না, 500। জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার এক বান্দা নবীপুর বাড়ি দোয়া না করে কি পারি? আল্লাহ আমার নাসির বাইরে আল্লাহ 500 টাকা দান করলো, বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। একটু স্লিপ লেখা দেন আমার ভাইরা। একটু বাড়ি থেকে আসেন, মেলার ভিতর থেকে আসেন, জায়গা জায়গায় সময় নষ্ট করতেছেন, মাহফিলের মধ্যে চলে আসেন। কালেকশনে পরে প্রধান বক্তা চলে আসবে চরণবীপুর থেকে। আমার নাসির ভাই 500 টাকা, বলেন মারহাবা। দন দিয়া মন বুঝে আল্লাহ কাদের গনি, দরকারিরা বেহেশতে যাবে কোরআনে তাই শুনি। আল্লাহ দানকারী কবুল করে, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। মাবুদ যে নিয়তে দান করলো আল্লাহ দানকারী কবুল করে, মনের আশা পূরণ করো। বংশের দ্বারা কবরে আল্লাহ সকলের কবরগুলো তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। আমার ভাই আল্লাহ প্রকাশে নয় চুকাল্লাহ। আল্লাহ তোমার বান্দা আমার ভাই জান বড় ভাই আল্লাহ 40 পিস নাও দান করছে, বলেন আমিন। আরো 500 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে। 40 পিস আর দাম 20 টাকা করে হলে তাও কত দাম বলেন? 20 টাকা করেও যদি হয় তাও 800 টাকা। হ্যাঁ, তাকবীর ধীরে হবে না জোরে হবে? কি বললেন? বোঝা তো যায় না, তাকবীর জোরে মারেন। আমার ভাই যার নাম বলতে না চুক, আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করলো, আল্লাহ 40 পিস কত দান করলো, আল্লাহ দান খানি কবুল করো, মনের আশা পূরণ করো। 1,000 টাকা দান করছে, আল্লাহ দান খানি কবুল করো, বাপ মার কবরগুলো মাফ করো। কিয়ামতে কঠিন মুসিবতের দিনে এই দানের ওসিলা করে নাজাতের ওসিলা বানাও। জোরে জোরে বলেন আমিন। দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের তাজ পরায় আল্লাহ উঠায় রোধা জোরে। আল্লাহ তৌহিদুল ইসলাম মুন আল্লাহ চরণবীপুর বাড়ি আল্লাহ আয় আল্লাহ রে। ও মামু তুনার ভাই মারা গেছে, সবুল ইসলাম মারা গেছে, আল্লাহ তার কবরটা ভাইয়ের দানের ওসিলা করে আল্লাহ 500 টাকা তোমার ঘরের জন্য দান করলো, এই দানের বিনিময়ে মাফ করে দাও। বংশের যারা কবরগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে কবুল করো আল্লাহ। আল্লাহ কামের করে বরকত দাও, বাপ মার কবরগুলা মাফ করো। জোরে জোরে বলেন আমিন। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ শাহবাজ আলী প্রামাণিক চরণবীপুর বাড়ি 500 টাকা আল্লাহ দানকানি কবুল করো, তাড়াতাড়ি করেন। আল্লাহ দানকানি কবুল করো, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। বংশের যারা কবরে রে আল্লাহ কবরগুলো তুমি মাফ করো। আল্লাহ 500 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আল্লাহ জংশের প্রামাণিক জফের প্রামাণিক আল্লাহ চরণবীপুর জফের প্রামাণিক আমার ভাই চরণবীপুর বাজারে বাড়া জোরে বলেন মারহাবা। 1,000 টাকা বলেন মারহাবা। আমার জফের ভাই 1,000 টাকা আল্লাহ কন্যাতে দান করলো, দানখানি কবুল করো। ধনী করো, সুখী করো, মনে কবুল করো। মনের বাসনা আল্লাহ খানায় খাবা না তবে মৃত্যু দিও না। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দাও। দাদা দাদি বাপ্পা যারা মাটির কবরে রে আজকের দানে বিনিময়ে ওই চরণবীপুর কবরস্থানে শুয়ে আছে আল্লাহ বংশের যারা আল্লাহ তাদের কবরগুলো তুমি মাফ করে দাও, বলেন আমিন। উৎসব চরণবীপুর তোমার বান্দা অনেকগুলো টাকা দান করলো, আল্লাহ দানখানি কবুল করে, মনের আশা পূরণ করে দাও। হায়াতে তৈয়বা দান করে দাও, শরীর স্বাস্থ্য ভালো করে দাও। আল্লাহ আমার ভাই আবু বকর চরণবীপুর জোরে বলেন মারহাবা। 600 টাকা বলেন মারহাবা।
দানকানি কবুল করে দাও, মনের আশা পূরণ করে দাও। বংশের যারা কবরে আল্লাহ কবরগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আল্লাহ তোমার বান্দাকে মক্কা মদিনার মুসাফির না বানায়া আল্লাহ তুমি মৃত্যু দিও না, বলেন আমিন। শাহ আলম টেকুয়াপাড়া বলেন মারহাবা। টেকুয়াপাড়া থেকে আমার ভাই শাহ আলম ভাই রে 500 টাকা আল্লাহ কোন নিয়তে দান করলো, দানকানি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। বংশের যারা কবরে কবরগুলা মাফ করে দাও, বাপ মার কবরগুলা মাফ করো। আল্লাহ যারা বেঁচে আছে তুমি নিয়ে খায় দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমার শাহ আলম ভাইকে মক্কা মদিনার মুসাফির বানাও। জোরে বলেন আমিন। গোলাম হোসেন চরনবীপুর পূর্বপাড়া আল্লাহ তুই বড় ডাক্তার, তুই বড় হাকিম। আল্লাহ তোমার বান্দা অসুস্থ মাওলা, তোমার কাছে বুনিয়াদ জানাই। আল্লাহ তুমি বড় ডাক্তার, দুনিয়ার ডাক্তার চিকিৎসা শেষ। আল্লাহ দুনিয়ার ডাক্তার চিকিৎসা ফেল হয়ে যায়, তোমার চিকিৎসা শুরু হয়ে যায়। আল্লাহ ওষুধের কোনো ক্ষমতা নাই, ডাক্তারের কোনো ক্ষমতা নাই। তুমি যদি বান্দারে সুস্থ না করো কে সুস্থ করবে? ও ভাই আজকে মার জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, কলিজার টুকরা বেটার জন্য, কারোর স্ত্রীর জন্য আমি গুনাহগার আপনাদের কাছে অনুরোধ করে বলেছি ভাই কেউ ফাঁকি দিবেন না ভাই, সবাই শরীক হবেন ভাই। একটু নামটা লেখা দেন একটু মসজিদের জন্য। আমার ভাইজান গোলাম হোসেন চরনবীপুর বাড়ি অসুস্থ, 500 টাকা আল্লাহ দানখানি কবুল করো। যে নিয়তে দান করলো দানখানি কবুল করো। বংশের তারা কবরগুলো তুমি মাফ করে দাও। কিয়ামতে কঠিন মুসিবতের দিনে এই দানের ওসিলা করে নাজাতের ওসিলা বানাও। জোরে জোরে বলেন আমিন। আমার ভাই মোহাম্মদ জানুপুর আমানিক 500 টাকা চরনবীপুর বাড়ি। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানখানি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আল্লাহ বরকত দাও, ফসলের মধ্যে বরকত দাও, জমিনের মধ্যে বরকত দাও। আল্লাহ তোমার বান্দা যে নিয়তে দান করছে নিয়তটুকু পূরণ করে দাও। বংশের যারা কবরে রে কবরগুলা তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা ওয়ালা আশেক বেল্লাল কেন্দে বলে আমার নবী কোথায় বলো না। বেল্লাল রে বুঝাই যতই কারণ বুঝতো মানে না। আল্লাহুম্মা সাল্লি। আমার ভাই জলিল ফকির আল্লাহ তোমার বান্দা অনেকগুলো টাকা দান করলো, দানখানি কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। বাইরে ও সোনার ভাই যুবক ভাইরা আল্লাহ তোমার বান্দারা, যে সমস্ত বান্দারা আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে দান করতেছে, আল্লাহ জাহিদুল ইসলাম আল্লাহ চরনবীপুর দান করলো, কবুল করো। যে নিয়তে দান করছে নিয়তটুকু পূরণ করে দাও। বংশের যারা কবরগুলা তুমি মাফ করে দাও। কিয়ামতে কঠিন মুসিবতের দিনে এ দানের ওসিলা করে নাজাতের ওসিলা বানাও। জোরে জোরে বলেন আমিন। এইবার ভাইরে এইবার রিজাল্ট করিম বাজেট পেশ করা হবে চরনবীপুর বাড়ি। রিজাল্ট ভাই আল্লাহ তোমার বান্দা 1000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করলো, বলেন মারহাবা। তাকবীর লিল্লাহি তাকবীর। দানবীর রিজাল্ট ভাই 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ দানকারী কবুল করো, মনের আশা পূরণ করে দাও। বংশের দ্বারা কবরগুলা মাফ করে দাও। কিয়ামতে কঠিন মুসিবতের দিনে এই দানের ওসিলা করে আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানাও। জোরে জোরে বলেন আমিন। কামাই রিজকে বরকত দাও। আল্লাহ তাআলা তোমার বান্দাকে মক্কা মদিনার মুসাফির বানাও। জোরে বলেন আমিন। মিজানুর রহমান টেকুয়াপাড়া বলেন মারহাবা। টেকুয়াপাড়া থেকে আমার ভাই মিজানুর রহমান আল্লাহ 500 টাকা বলেন মারহাবা। ও মিজানুর ভাই, আমার সোনার ভাই মিজানুর ভাই আছেন না নাই? কোথায় আছেন ভাই? একটু দেখা করে যান ভাই। আপনার মতো মানুষ যদি 500 টাকা দান করেন তাহলে কেমন হবে রে ভাই? আসেন ভাই, মিজানুর রহমান আছেন না? এ মিজানুর ভাই নাই? বাবা ভাই এমনি টাকা নাকি এদিকে? এমনি টাকা নেই, টাকা কয় টাকা দিচ্ছেন? আর একটু বাবা দেওয়া লাগে কিছু শুনবেন, সব জায়গায় দেওয়া লাগে। 1000 নিচে হয় না, না হয়তো। আরে 500 দিচ্ছেন আর 500 দিয়ে দিন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাই রাজি। দোয়া করবেন ইনশাল্লাহ।
ভাই আর 500 টাকা দিয়ে দিন ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, জোরে বলেন মারহাবা। মিজানুর ভাই 500 টাকা দিচ্ছে, আর 500 টাকা পরে দিয়ে দিবে, এখনই দিবে পারে, আবার তখন তখন চালিয়ে দিয়ে দিবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, দানবীর মিজানুর রহমান জোরে বলেন মারহাবা। আমার ওই 500 টাকা, আরো 500 টাকা নগদ বাকি 1000 টাকা আল্লাহ দান করলো রে। কোন নিয়তে দান করলো? দানখানি কবুল করো, জীবনের গুনাহগুলো maaf করে দাও মাবুদ। আমার মিজানুর ভাইয়ের বাবা মা যারা মাটির কবরে, আল্লাহ কবরগুলো তুমি maaf করে দাও, কবরগুলো বেহেশতের বাগান বানাও, দাদা দাদের কবরগুলো maaf করে দাও আল্লাহ। যে নিয়তে দান করছে কবুল করো। আমার ভাইজানের শরীর স্বাস্থ্য ভালো করে দাও আল্লাহ। বেটা বেটিদেরকে তুমি নিয়ে খাওয়া দাও, বেটা বেটির চাকরির মধ্যে ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ। লক্ষ 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 টাকার মালিক বানাও আল্লাহ। মক্কা মদিনার মাঝে মুসাফির বানাও। কিয়ামতে কঠিন মুসিবতের দিনে এই দানের ওসিলা করে নাজাতের ওসিলা বানাও, জোরে বলেন আমিন। দেখে নবীর মাঝে যা পাগল হলেন মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ আল্লাহর নবী নূরে নবী গা। আপনি নবী আমার জীবনের জীবন, বলেন মারহাবা। খাদিজার কথা কিন্তু সকলেই কিন্তু জানেন, বলেন তো খাদিজা ধনী ছিল না গরিব ছিল? এইদিকে লক্ষ্য করেন তো, খাদিজা ধনী ছিল না গরিব ছিল? ধনী ছিল। উনি কিন্তু সব কিছু কিন্তু আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা? ধন সম্পদ যা কিছু সব কিছু বিসর্জন করে দিয়েছে। আমার ভাইরা, আমার আমদ আলী ভাই স্বর্ণবিপুর বাড়ি দোয়া না করে কে পারি? আমদ ভাই স্বর্ণবিপুর পূর্ব পাড়া 1200 টাকা, 1250 টাকা ভাই আছে না? 1500 টাকা বিল করে দিবেন ভাই। আমদ আলী ভাই যে 1250 দিতে পারে, আর 250 দেওয়া দিতে বাঁচবেন না, লিখে রাখেন ভাই। 1250 না তুবনি সাহেব এসে দিয়ে যাবে, সমস্যা কি? আর 250 টাকা আমদ আলী ভাই 1250 টাকা দান করলো, নগদ টাকা দান করলো, আর 250 টাকা দিয়ে দিবে, জোরে বলেন মারহাবা। 1500 আমার আমদ আলী ভাই নগদ বাকি দিয়ে 1500 টাকা দান করলো। আল্লাহ দানখানি কবুল করো, জীবনের গুনাহগুলো maaf করে দাও। কিয়ামতে মুসিবতের দিনে এই দানের ওসিলা করে নাজাতের ওসিলা বানায় দিও আল্লাহ। বাপ মা মাটির কবরে, আল্লাহ কবরগুলো তুমি maaf করে দাও, কবরগুলো জান্নাতের বাগিচা বানাও। আমার ভাইজানের মনের আশা পূরণ করে দাও আল্লাহ। লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আল্লাহ। ভাইজানের ব্যবসার মধ্যে বরকত দাও, কর্মের মধ্যে বরকত দাও, বলেন আমিন। আল্লাহ আব্দুল সালাম এর স্বর্ণবিপুর এর জন্য দোয়া চাই আল্লাহ রে। আব্দুল সালামের ছেলে না, আল্লাহ তাআলা ওনারা দোয়া চাই, ছেলেরা দোয়া চাচ্ছি না আল্লাহ। আল্লাহ তার তোমার বান্দা 500 টাকা দান করলো, কলিজার টুকরা সন্তানেরা রে, আজ বাবার জন্য দোয়া চাই গেল। কতই তকদির ভালো, ওই মায়ের তকদির কত ভালো, ওই বোনের তকদির কত ভালো, ওই ভাইয়ের তকদির কত ভালো, ওই বাবার তকদির কত ভালো। যেই সমস্ত সন্তানেরা পিতামাতার জন্য নামাজ পড়ে দোয়া করে, যেই সমস্ত সন্তানেরা পিতামাতার জন্য মসজিদে এসে দান করে, আল্লাহ কলিজার টুকরা বেটা বেটির দানের উজিলা করে কবরগুলো maaf করে দিও, জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, ও ভাই এরকম কালেকশন তো কোনো জায়গায় দেখি নাই ভাই, এত কম কেন রে ভাই? একটু বেশি করে দিবেন ভাই। লক্ষ লক্ষ টাকা কালেকশন করি প্রত্যেক মাহফিলে, 2 লাখ 3 লাখ বাইরে। আমার ভাইরা 5000 10,000 20,000 50,000 পর্যন্ত আসে। আজকে দেখতেছি খুবই কম। ও ভাই স্বর্ণবিপুর মানুষ তো বেশি বেশি দান করে। ফজলু মিয়া স্বর্ণবিপুর পূর্ব পাড়া, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। 1000 টাকা বলেন মারহাবা বাইরে। আল্লাহ তোমার বান্দা আমার ভাই জান আল্লাহ 1000 টাকা আল্লাহ তোমার বান্দা দান করলো, আল্লাহ কোন নিয়তে দান করলো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। আবার মা বাবা যারা মাটির কবরে, আল্লাহ সকলের কবরগুলো তুমি maaf করে দাও আল্লাহ। তোমার বান্দার দানখানি কবুল করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। কিয়ামতে কঠিন মুসিবতের দিনে এই দানের উসিলা করে নাজাতের উসিলা বানাও, জোরে জোরে বলেন আমিন। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলেন মারহাবা। আমার ভাইরা মদিনার মহব্বত কিন্তু প্রত্যেকটি মানুষের আছে না নাই?
টেকুয়াপাড়া থেকে পশ্চিম টেকুয়াপাড়া পশ্চিম পাড়া আল আমিন নাকি আব্দুল জলিল আল্লাহ তোমার তাহার নাতি আল্লাহ আল্লাহ মাহিমের জন্য দোয়া চাই হারে কদিন আগে তোমার গেল হারে মাহিম রে ছোট্ট মাহিম দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ উনা দাদা দাদিরা নানা নানিরা বাবা মা তারা আজকে মাহিমের জন্য দান করতেছি আল্লাহ দানকানি কবুল করো মনের আশা পূরণ করে দাও আল্লাহ মনের আশা পূরণ করে দাও বংশের যারা মাটির কবরে আল্লাহ কবরগুলো মাফ করো মাহিমের বাপ মার মনের আশা পূরণ করে দাও দাদা দাদির মনের আশা পূরণ করে দাও আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের দিনে এ মাহিমের ওসিলা করে নাজাতের ওসিলা বানাও জোরে জোরে বলেন আমিন আমার ভাইরা একটু লক্ষ্য করে একটু তাড়াতাড়ি করে আসেন ভাই স্বর্ণমীপুর হাজী মোহাম্মদ আব্দুল সাত্তার আল্লাহ দোয়া করা দরকার আল্লাহ তোমার বান্দা কিছু টাকা দান করলো আল্লাহ যে নিয়তে দান করছে নিয়তটুকু পূরণ করে দাও বংশের যারা কবরে ওমর ভাই কিছু টাকা দান করেছে কবুল করো মাবুদ রে আয় আল্লাহ মিজানুর রহমান আমার ভাই আব্দুর রশিদ ভাই আল্লাহ 200 টাকা দান করলো কবুল করো মনের আশা পূরণ করে দাও হায়াতে তৈবা দান করে দাও ফসলের মধ্যে বরকত দাও নিজামউদ্দিন 500 টাকা বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা আল্লাহ তোমার বান্দা দানকানি কবুল করো মনের আশা পূরণ করে দাও যে নিয়তে দান করেছে যে নিয়ত পূরণ করে দাও আল্লাহ তোমার বান্দা এইবার বাইরে আমার মুক্তার রেজাব হলো এইবার বাজেট পেশ করা হবে 1000 টাকা বলেন মারহাবা নারায়ে তাকবীর বাবা 1000 টাকা বলেন মারহাবা আল্লাহ আমার ভাই জান কোন নিয়তে 1000 টাকা দান করে গেল আল্লাহ বলেন ভাই দানকানি কবুল করো বংশের যারা কবরে আল্লাহ কবরগুলো তুমি মাফ করে দাও বাবু কান্দে মাও কান্দে ওই কবরেতে শুইয়া আহারে দেখলেন না দরদের বাটা একবার কবরে আসি আল্লাহ বাপ মার কবরগুলো মাফ করো বেঁচে থাকলে হায়াত দাও ভাইজানের কামের উজরে বরকত দাও আমার গোলাম রাসূল রে আল্লাহ চন্নবীপুর বাড়ি কিছু টাকা দান করলো কবুল করো যে নিয়তে দান করছে নিয়তটুকু পূরণ করে দাও জোরে জোরে বলেন আমিন এর সাদালি কিছু টাকা দান করলো কবুল করো আল্লাহ তোমার বান্দার মনের আশা পূরণ করে দাও আল্লাহ জানে বলে বরকত দাও আসমানের বেলা আসমানে তুলে দাও জমিনের বেলা জমিনে পুঁতে ফেলে দাও আল্লাহ তোমার বান্দার দান কানে কবুল আর মঞ্জুর করে দাও জোরে বলেন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আসমানের মালিক তুই আল্লাহ জমিনের মালিক তুই আল্লাহ হায়াতের মালিক তুই আল্লাহ মৌতের মালিক তুই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু সম্মানিত হাজরিন আবার ভাইরা একটু বুঝার চিন্তা ভাবনা করেন একটু লক্ষ্য করেন আপনারা এখানে যারা যারা আছেন কোরআন পড়া জানেন না একটু হাত তুলুন তো কারা কারা কোরআন শরীফ পড়া জানেন কোরআন শরীফ কারা কারা পড়া জানেন কোরআন পড়তে পারেন বাড়িতে কারা কারা পড়া জানেন আল্লাহ কবুল করে বলেন আমিন দেশের অনেক মানুষ হাত তুলেছে আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ যারা পড়া জানেন তাদেরকে হাত তুলতে বলেছি যারা কোরআন শরীফ পড়া জানেন তাদেরকে আমার ভাইরা কোরআনকে বিশ্বাস করেন কোরআন মানেন কোরআন কয় পারা বলেন তো 20 পারা জোরে বলেন 30 পারা আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বলবেন 30 পারা কত প্রশ্ন আছে কোরআন 12 পারা না 30 পারা না 25 পারা এর কোশ্চেন আছে কত বোঝে না দিয়ে 32 পারা 36 পারা এরকম দেন কোরআন শরীফ কয় পারা সূরা আছে কয়টা 114টা এই কোরআন এমন একটা আলগদ্ধ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এমন কোনো কথা নাই যে কোরআনের মধ্যে বলে নাই জোরে কোন ঠিক কিনা যত দুনিয়ার মধ্যে যত আলেম ওলামা থাকে কোরআন থেকে কথা বলবে সত্য কথা কি কথা সত্য কথা কোরআন কেউ মিথ্যা বানাতে পারবে না কোরআনের কথা সত্য কার কথা সত্য কোরআনের কথা শুনবো কার কথা কোরআনের কথা শুনবো কোরআন কার বাণী আল্লাহর বাণী জোরে বলেন আল্লাহর বাণী আল্লাহর নবী বলেন কিয়ামতে মুসিবতের দিনে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করা হবে প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করা হবে ভাইরা আমার দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ নবী রাসূল আসছিল লক্ষ লক্ষ নবী রাসূল আসছিল আমার ভাইরা প্রত্যেকটি নবী রাসূলকে মুজিজা দিছিলেন জোরে কোন কথা ঠিক কিনা আমার ভাইরা প্রত্যেকটি নবী রাসূলকে মুজিজা দিয়েছিল প্রত্যেকটি নবী রাসূলের মুজিজা তুলে নিছে আল্লাহ তুলে নেয় নাই
প্রত্যেকটি নবী রাসূলের মুজিজা নাই, এই দুনিয়ার মধ্যে মুজিজা নাই, মুজিজা তুলে নিয়েছে। কিন্তু আখি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবীর উপরে যেই মুজিজা দিয়েছিল সেই মুজিজার নাম কি বলেন তো? আল কোরআনুল কারীম। আমার নবীকে যেই মুজিজা দিয়েছে এই মুজিজার নাম হলো আল কোরআনুল কারীম। এই কোরআন যারা ধরবে তারা কামিয়াবি হয়ে যাবে। কোরআন বলে ফাজাইলে কিতাবের মধ্যে আসছে আমার ভাইরা ও বন্ধুরা, একজন মুমিন যখন মারা যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, যখন ঘর থেকে বাইর করা হয়, তার পিছনে মাথার কাছে এসে একজন যুবক দাঁড়ায় যায়, তার কাছে এসে একজন যুবক দাঁড়ায় যায়, মানুষের রূপ ধারণ করে, দুনিয়ার কেউ দেখতে পারে না। কোরআনের মুজিজা শোনেন, কোরআনের আলোচনা। আমার কোরআনকে মহব্বত করলে কি লাভ হবে একটু বুঝার চিন্তা ভাবনা করেন। একজন মারা গেল, একজন মুমিন মারা গেল, মুমিন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার মাথার পাশে একজন যুবক রূপ ধারণ করিয়া ওখানে এসে দাঁড়া যায়। যখন তাকে দোয়ানের জন্য নিয়ে যায়, মৃত ব্যক্তি যখন মুমিন যখন দোয়ানের জন্য নিয়ে যায়, দোয়ানোর পর কাপড় পরানো হয়। এই সেই কাপড়ের মধ্যে সেই যুবকটা বাইরে কাপড়ের মধ্যে প্রবেশ করিয়া তার খাট পর্যন্ত, জানাজা পর্যন্ত যায়। যখন কবরে নামানো হয়, কবরের সাথে যায়, দুনিয়ার কেউ দেখতে পারে না, একমাত্র আল্লাহ জানে। আর যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে উনি জানে। যখন কবরের মধ্যে নামানো হলো, নামানোর সঙ্গে সঙ্গে মানুষ যখন মাটি দিয়ে সমাধস্থ করে শেষ করে আসার সঙ্গে সঙ্গে ভাই 40 কদম সরে আসার সঙ্গে সঙ্গে ফেরেশতা আসে কি আসে না? 40 কদম যখন সরে ফেরেশতা চলে আসে, ফেরেশতা আসার সঙ্গে সঙ্গে তিনটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন করবে। প্রশ্ন করার আগে যখন এই কবরের মধ্যে নামানি আসলো, 40 কদম চলে আসলো, এরপরে কবরের ভিতর উঠলো। উঠার পর ওই কাফনের মধ্যে দেহের মধ্যে যেই যুবক গিয়েছিল, ওই যুবকটা কবরের পাশে দাঁড়িয়ে যায়। বলেন মারহাবা। যখন প্রশ্ন করার জন্য ফেরেশতা আসতেছে, মার রব্বুক প্রশ্ন করবে, আর ওই যুবক জবাব দিয়ে দিতেছে, আমি তো যুবক নয়, আমি তো মানুষ নয়, আমি হলো গা। ফেরেশতারা কি বলতে চাও? বলতে চাও আমরা প্রশ্ন করবো, ওনাকে জিজ্ঞেস করবো ওনার রবকে। আর সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে বলতেছে, না তোমাদের প্রশ্ন করা লাগবে না, আমি এই কবরের সওয়াল জবাব, এই বান্দার কবরের সওয়াল জবাব আমি নিজেই দিয়ে দেবো। বলেন মারহাবা। বলার সঙ্গে সঙ্গে বলে তুমি কে? তখন বলে আমি আর দুনিয়ার মধ্যে নেকামুল আল কুরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। যখন প্রশ্ন করবে মার রব্বুক, কোরআন উত্তর দিয়ে দেয়, তোমার প্রশ্ন করা লাগবে না, আমি কোরআন সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে দিয়েছে, আমাকে মেনে নিয়েছে, আমাকে সকাল বিকাল তিলাওয়াত করে সিজদাও দাও, আমি কোরআন সাক্ষী দিলাম। আল্লাহর এই বান্দার কবরের সওয়াল জবাব দেওয়া লাগবে না, আমি নিজেই সাক্ষী দিলাম। ফেরেশতারা সরে যাও। বলেন তো কবরের মধ্যে যদি কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী দেয়, আপনার সাথে থাকে, তাইলে কি আপনার আমার কোন চিন্তা আছে? এই জন্য ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাবো, এই কোরআনের মাহফিলের মধ্যে আপনি একটু তাড়াতাড়ি করে এসে বসে যান অল্প সময়ের মধ্যে। যেহেতু আমার ভাইরা রাত্রি হয়ে যাচ্ছে, ঠান্ডার দিনে বেশি রাত করা যাবে না, প্রধান বক্তা আসতে ছেড়ে দেবো। আমার ভাই দক্ষিণ পাড়া চন্দ্রপুর থেকে আল্লাহ তোমার বান্দা হাবিবুর রহমান 750 টাকা 570 টাকা। বলেন মারহাবা। নারায়ে তাকবীর। দক্ষিণ পাড়া থেকে চন্দ্রপুর দক্ষিণ পাড়া হাবিবুর রহমান 570 টাকা। আল্লাহ তোমার বান্দা 570 টাকা দান করলো। যে নিয়তে দান করলো নিয়তটুকু পূরণ করে দাও, মনের আশা পূরণ করে দাও। বংশের দ্বারা কবরে আল্লাহ কবরগুলো তুমি মাফ করে দাও। মাবুদ যে নিয়তে দান করেছে নিয়তটুকু পূরণ করে দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, ধনী করো, সুখী করো, কবুল করো। মনের বাসনা খানা খাবা না, তবে মৃত্যু দিও না, কবুল করো। মনের বাসনা খানা খাবা না, তবে মৃত্যু দিও না। আমার হাবিবুর দানখানি কবুল করে দাও। লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। বংশের দ্বারা কবরে আল্লাহ কবরগুলো তুমি মাফ করে দাও। বলেন আমিন। বন্ধুরে দুনিয়ার মধ্যে গান শুনবেন বাজনা শুনবেন, তৃপ্তি আসবে না। কিন্তু কোরআন শরীফ যখন তিলাওয়াত করা হবে তখন কিন্তু তৃপ্তি আসবে ভাই। যারা কোরআন শরীফ পড়ে ওরা সাধারণ মানুষ নাই। আল্লাহর নবী বলেছেন যারা কোরআন পড়ে সকাল বিকাল যারা কোরআনের আমল করবে ভাই, ওই মানুষগুলো সরাসরি হলো আল্লাহর বন্ধু। বলেন মারহাবা। এই জন্য সকালে যারা
কোরআন পড়েন, বিকেলে যারা কোরআন পড়েন, ওই মানুষগুলো তকদির কতই না ভালো। যারা কোরআন শরীফ তিলাওয়াত করে, সকাল বিকাল তিলাওয়াত করে, ওই মানুষগুলো আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন ভালোবাসি না, মসজিদ ভালোবাসি না ভাই। আল্লাহ বলে বান্দারে আমার ঘর এত সুন্দর ঘর করে দিয়েছে, টাইলস করেছে, সুন্দর পাকা করেছে, মসজিদে এসি লাগাইছে, সুন্দর ভিআইপি করছে মসজিদে। আসর নামাজে 3 জন, মাগরিবের নামাজে 5 জন, ফজরে 2 জন। এরকম হয় কি হয় না? মসজিদে মুসল্লি নাই, কিন্তু আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে বান্দা যতই কৌশল করো, যতই মক্কর করো, আমি আল্লাহর ঘর তোমার ভালো লাগে না। আমি তোমার মক্কর, তোমার কৌশল বুঝি। আমি মুহূর্তের মধ্যে তোমাকে কিন্তু আমি হাসপাতালে আনতে পারি। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইতে গোপাড়া আল্লাহ মেম্বার গোপাড়া মেম্বার আল্লাহ আমার ভাই মোহাম্মদ বাবুর আলী রে মা বাবার জন্য দোয়া চাই 1000 টাকা। বলেন মারহাবা। নারায়ে তাকবীর মেম্বার বাবুর আলী জোরে বলেন মারহাবা। 1000 টাকা আল্লাহ তোমার বান্দা দান করলো। আল্লাহ দানকারী কবুল করো, জীবনের গুনাহগুলো maaf করে দাও। কিয়ামতে কঠিন মুসিবতের দিনে এই দানের ওসিলা করে নাজাতের ওসিলা বানায়। জোরে জোরে বলেন আমিন। রোগী মরা মা জানে ভালোবাসে, এক বিপদ নাহি যাইতে আর এক বিপদ আসে। জোরে বল ঠিক কিনা? আল্লাহ তাদেরকে ভালোবাসে, তাদের কিন্তু বিপদ দেয়। কি দেয়? আল্লাহ বেশি বেশি বিপদ দিবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা রোগ দিয়ে বিপদ দিবে, ব্যাধি দিয়ে বিপদ দিবে, অ্যাক্সিডেন্টে বিপদ দিবে, মামলাতে বিপদ দিবে। ভাইরা আমার ভাইরা টেকুয়াপাড়া থেকে আল্লাহ বাবুর ভাই দানখানি কবুল করো। মায়ের কবরটা বেহেশতের বাগান বানাও। আল্লাহ বাবুর আলী আল্লাহ আব্বার কবরটা বেহেশতের বাগান বানাও। বংশের যারা কবর আছে কবরগুলো তুমি মাফ করিয়ে দাও। জোরে বলেন আমিন। আমার ভাই টেকো দেখছেন, টেকোপাড়া মানুষ তো বেশি দান করতেছে ভাই। আমার টেকোপাড়া থেকে রে গত বছর টেকোপাড়া খুব দানবীর, গতবার কালেকশন করে তো দম ভোলাবার পারি না, এত টাকা কালেকশন করলাম। আল্লাহ তোমার বান্দা টেকোপাড়া থেকে আল্লাহ আব্দুল জলিল ভাই, মোহাম্মদ জলিল ভাই, আল্লাহ ভাইয়ের জন্য দোয়া চাই। আল্লাহ এত টাকা বলেন মারহাবা। বাবা যে নিয়তে দান করে নিয়তটুকু পূরণ করো। বংশের যারা কবরে কবরগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা খাস করে তোমার বান্দার দানখানি কবুল করো, মনের আশা পূরণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আমার ভাইজান আলহাজ আবু হানিফ পুলিশ, আল্লাহ তোমার বান্দা আলহাজ আবু হানিফ পুলিশ, আল্লাহ আবু হানিফ পুলিশ ভাই 500 টাকা বলেন মারহাবা। আমার ভাই 500 টাকা দান করলো, যে নিয়তে দান করলো আল্লাহ বংশের যারা কবরে বেটার দানে মিছিল করে আব্বার কবরটা তুমি বেহেশতের বাগান বানাও। আল্লাহ মার কবরটা বেহেশতের বাগান বানাও। আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা মাটির কবরে জান্নাতের বাগিচার মধ্যে এসে দান করতে যে আল্লাহ আল্লাহ বাপ মার কবরটা নানা নানির কবরটা জান্নাতের বাগিচা বানায় দাও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো করে দাও। আল্লাহ তোমার বান্দাকে শরীর স্বাস্থ্য ভালো করে দাও। আল্লাহ তোমার বান্দাকে মাওলা হায়াতে তৈবা দান করে দাও। আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। বলেন আমিন। আল্লাহ তোমার এক বান্দা অনেকগুলো টাকা দান করছে, বড় ভাই দানখানি কবুল করে মনের আশা পূরণ করে দাও, জীবনের গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ আমার টেকুয়াপাড়া থেকে জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার এক বান্দা অনেকগুলো টাকা দান করে বিদেশে আছে, আল্লাহ কামের রিজকে বরকত দিও। আল্লাহ আল্লাহ বিদেশের বাড়ি থাকে দুনিয়ার কেউ নাই, আপন বলতে কেউ না, তুমি ছাড়া কেউ না। আল্লাহ তোমার বান্দার বিদেশের বাড়ি কবুল করো। আমার ফরিদ মন্ডল ভাই টেকুয়াপাড়া থেকে দান করেছে, আল্লাহ দানখানি কবুল করে মনের আশা পূরণ করে দাও, জানে বলে বরকত দাও, আসমানে বালা তুলে দাও। জোরে জোরে বলেন আমিন। আলহাজ রফিকুল ইসলামের ইন্সপেক্টর এতো বন্ধুগণ আসছে না, মানুষ মাঝে মাঝে তো একটু গাড়ি নিয়ে যায়, গাড়ি নিয়ে বড় মসজিদে আমি নামাজ পড়াই ভাই, মাঝে মাঝে দেখো অত্যন্ত মহব্বত করে 500 টাকা বলেন মারহাবা। নারায়ে তাকবীর। আমার ভাইজান আল্লাহ 500 টাকা আল্লাহ দান
করলো আল্লাহ দান করে কবুল করো আল্লাহ মা বাবা যারা মাটির কবরে রে আমার ভাইজান আল্লাহ দান করার বিনিময়ে আল্লাহ দাদার কবরটা মাফ করো মার কবরটা মাফ করো বাপ মার কবরগুলো মাফ করো দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বংশের যত মানুষ কবরে আল্লাহ কবরগুলো তুমি মাফ করে দাও আল্লাহ আমার ভাইজানকে হায়াত বাড়া দাও শরীর স্বাস্থ্য ভালো করে দাও নেক আমল করার তৌফিক দান করে দাও বলেন আমিন টেকো পারাং আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ তোমার এক বান্দি আম্মা জানেনা দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ স্বামীর জন্য দোয়া চাই রে স্বামী যখন স্ত্রীর জন্য দোয়া করে আল্লাহ কখনো বিরোধ দেয় না স্ত্রী যখন দোয়া করে স্বামীর জন্য কখনো দোয়া ফেরত দেয় না আয় আল্লাহ আল্লাহ স্বামীর জন্য দোয়া চাই আল্লাহ তুমি তার কবরটা মাফ করো বেহেশতের বাগান বানিয়ে দাও এ মা বোনেরা রে প্রত্যেক মাহফিলে দেখি মা বোনেরাই তো হাজার হাজার টাকা দান করে কেউ আনে 5,000 কেউ আনে 10,000 কেউ আনে 1,500 1500 মহিলা প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা হাজার হাজার টাকা আনে মারা আপনাদেরকে অনুরোধ করে বলবো আজকে কি এমন কোনো মা নাই বোন নাই এই মসজিদের জন্য দান করবেন গুনাহগার মানুষ দোয়া করব আল্লাহ কোনকার দোয়া কখন কবুল করবে আল্লাহই ভালো জানে আল্লাহ আলহাজ খলিলুর রহমান আল্লাহ আল্লাহ তোমার বান্দা আল্লাহ 500 টাকা বলেন মারহাবা আজ না হয় কাল তুমি যাইবা কবরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে যাবার সময় দেখবে চেয়ে গো জোরে কোন ঠিক কি আমার ভাইজান 500 টাকা দান করেছে আল্লাহ দানকারী কবুল করো মনের আশা পূরণ করে দাও হায়াতে তুমি দান করে দাও জানে বলে বরকত দাও আসমান বালা তুলে দাও জমিনের বালা জমিনে পুঁতে ফেলে দাও বাংলাদেশের যারা কবরে আল্লাহ কবরগুলো তুমি মাফ করে দাও বলেন আমিন জাহাঙ্গীর আলম প্রবাসী জোরে বলেন মারহাবা জাহাঙ্গীর আলম প্রবাসী উনি আপনার ছেলে বিদেশ থাকে না আপু 2000ই আচ্ছা আচ্ছা ঠিক আছে 2000 টাকা ডেনে বামা কমিটির মানুষ কিছুই বলে না আল্লাহ কত টাকা না প্রত্যেক মাহফিলে যাইতো যারা ডেনে বামা বসে হাতে টিভি দেয় টিভিতে খুঁজু আরেকটু টিভিতে আমি তো যাক আল্লাহ প্রবাসী থেকে জাহাঙ্গীর আলম আল্লাহ আমার ভাইজান 2000 টাকা দান করছে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা টাকা বলেন মারহাবা দান দিয়া মন বদে আল্লাহ কাদের গনি দানকারীরা বেহেশতে যাইবে কোরআনে তাই শুনি আল্লাহ আমার ভাইজান আল্লাহ বিদেশ থেকে আল্লাহ 2000 টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দান করিয়ে গেল আল্লাহ দানখানি কবুল করে নাও আমার ভাইজানে কামের ভিতরে বরকত দেবে বিদেশের বাড়ি আল্লাহ জানে মানে হেফাজত করো আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখো আল্লাহ আল্লাহ করিজার টুকরা পেটে বেটি বাপ মা অনেকে আল্লাহ স্ত্রী করে গেল আল্লাহ বিদেশের বাড়ি আছে মা ও আল্লাহ তুমি জিম্মাদার হও হায়াত ভরা দাও আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখো কামের ভিতরে বরকত দাও পদ উন্নত করে দাও আল্লাহ বাংলার কবরে রে ও মাহমুদ কবরগুলো তুমি মাফ করে দাও বলেন আমিন আমার ভাইজান হাইদুল ইসলাম আল্লাহ টেকুয়াপাড়া থেকে জোরে বলেন মারহাবা টেকুয়াপাড়া তো কম না টেকুয়াপাড়া থেকে বারবার দান করেছে আল্লাহ আমার ভাইজান রে ছোট ভাই বড় ভাই রে আল্লাহ নগদ আল্লাহ 400 টাকা বলেন মারহাবা দুই ভাই মিলার 100 টাকা দিয়ে দেন টেকুয়াপাড়া জোরে বলেন মারহাবা টেকুয়াপাড়া থেকে রে আল্লাহ তোমার বান্দারা দান করতেছে আল্লাহ বৃষ্টির মতো দান করতেছে কবুল করো জীবনের গুনাহগুলো maaf করে দাও যে নিয়তে দান করলে নিয়তটুকু তুমি পূরণ করে দাও বলেন আমিন আমার ভাইরা একটু লেখা দেন ভাই প্রধান বক্তা চলে আসবে এই তার 10-15 মিনিটের মধ্যে উঠতে গেলে 20 মিনিটের মধ্যে প্রধান বক্তা চলে আসবে আসলে বাইরে উদ্দেশ্য কিন্তু মসজিদের কালেকশন ধরে কোন ঠিক কিনা আমার বাইরে একটু দয়া করে মেহেরবানি করে মসজিদের জন্য একটু নামটা লেখা দেন কেউ 500 টাকা কেউ 2000 1000 টাকা আমার ভাইজান হাজী সাইদুল মহিদুল ইসলাম এইবার বাজেট পেশ করা হবে মারহাবা আর জোরে বলেন মারহাবা মহিদুল ইসলাম আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ 1500 টাকা জোরে বলেন মারহাবা মাবুদ যে নিয়তে দান করলো আল্লাহ তুমি নিয়তটুকু পূরণ করে দাও মনের আশা পূরণ করে দাও হায়াতে তৈবা দান করে দাও মা বাবার কবরগুলো তুমি maaf করে দাও জান্নাতের বাগিচা বানিয়ে দাও বলেন আমিন
এইবার তাকবীর আরো জোরে আমাদের প্রধান মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার ভাই প্রধান বক্তা সাইফুদ্দিন, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাওলানা সাইফুদ্দিন মুয়াজ্জিন, জোরে বলেন মারহাবা। আল্লাহ, প্রধান বক্তা চলে আসছে, এখনই নেমে দেবো ভাই। আমার ভাইরা রাস্তার মধ্যে দোকানের মধ্যে যারা আছে, আপনারা মেহেরবানি করে আপনার মাহফিলের মধ্যে এসে বসে যান। হুজুরকে বসা রেখে এই তো 2-3টা চিলি পাশে শেষ করে দিই ভাই, কয়েকটা চিলি পাশে শেষ করে দেই। বসা রেখে কথা বলা ঠিক না। উনি শুরুতেই আলোচনা শুরু করে দেবে, উনি কালেকশন এখন করবে না, আলোচনা চলবে ইনশাল্লাহ। তো যাক আমার ভাইরা, এই জিল্লুর রহমান প্রামাণিক, আল্লাহ তোমার বান্দা 500 টাকা বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কি দেখি কন বোঝা যায়, মারশালা কন কি মারহাবা কন, তুই জোরে বলেন। যে কয়জন আছেন তুই জোরে জোরে বলেন মারহাবা। এই তো বেটা সর আছে। আল্লাহ তোমার বান্দা জিল্লার রহমান, আমার ভাই পিছন দিকে এক ভাই ঢাকি দিয়েছে সমানে। আল্লাহ আমার ভাই জিল্লার রহমান প্রামাণিক আল্লাহ 500 টাকা দান করলো। যে নিয়তে দান করলে নিয়তটুকু পূরণ করে দাও, জানে মালা বরকত দাও। বংশের দ্বারা কবরগুলো তুমি মাফ করে দাও, বলেন আমিন। আজ মারা কালি মর ওই মরিতে হইবে, আরে সাদের দেহ মাটিতেই খাইবে। আল্লাহ টেকুয়াপাড়া থেকে আমার ভাই টেকুয়াপাড়া দক্ষিণ পাড়া আব্দুল সাত্তার মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ 500 টাকা বলেন মারহাবা। মাবুদ আব্দুল সাত্তার ভাই টেকুয়াপাড়া থেকে আল্লাহ 500 টাকা দান করে গেল। যে নিয়তে দান করছে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি করো, সত্যি করো, কবুল করো। আল্লাহ মনের আশা পূরণ করো। কিয়ামতে কঠিন মুসিবতের দিনে এই দানের উচিলা করে নাজাতের হবে। মাটির মানুষ মাটি হয়ে কবরে যাবে, এমন সুন্দর মাটির দেহ মাটিতেই খাবে। ও মন ভেবে দেখো না, নামাজ কোরআন না পড়িলে রক্ষা পাইবা না। কবরেতে ফুল চিরাতে, কবরেতে ফুল চিরাতে কেমনে পার হবে, এমন সুন্দর মাটির দেহ মাটিতেই খাবে। আল্লাহ তোমার বান্দা আব্দুল হাকিম মাস্টার 500 টাকা দান করলো। আল্লাহ যে নিয়তে দান করছে দানটুকু পূরণ করো, মনের আশা পূরণ করে দাও। আসমানে বালা তুলি নাও, যে নিয়তে দান করলো নিয়তটুকু পূরণ করে দাও। মাবুদ মক্কা মদিনার মুসাফির না বানায় মৃত্যু দিও না। যেই দিন মরণ হবে জুমার দিনে মৃত্যু দিবে, জোরে বলেন আমিন। আমার ভাই চন্দ্রপুর থেকে আল্লাহ আমার মুসা হুজুর, আল্লাহ মুসা হুজুর মসজিদে ইমাম সাহেব আল্লাহ 500 টাকা দান করলো। তেনা বলে হুজুররা দান করে না, খালি মানুষ কথায় কথায় গায়, মোল্লারা খালি মানুষের বাড়ি খায়। আরে ভাই আমাকেও বলে মাঝে মাঝে বলে, ভাই হুজুররা খালি মানুষের বাড়ি খায়, মোল্লারা মানুষের বাড়ি, নিজের বাড়ি কখন খাও? এই কথা বলে। আমি বলি ভাই চিন্তার কোনো কারণ নাই রে ভাই। যতদিন আল্লাহ শরীর ভালো রাখছে, যতদিন কবরে না যাবো এতদিন পর্যন্ত খালি মানুষের বাড়ি খাবো, জোরে কোন ঠিক কিনা? ও ভাই হুজুর করে সব জায়গা লাগায়, বিয়ে পড়াতে হুজুর, জানাজা করতে হুজুর, কালেমা পড়াতে হুজুর, বিয়ে সারাতে হুজুর, এমন কোন জায়গায় নাই যে হুজুর সারা কাজ হয়, জোরে কোন ঠিক কিনা? আমার ভাই মুসা হুজুর 500 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার হুজুরকে তুমি নেকাত বানায় দাও, শরীর স্বাস্থ্য ভালো করে দাও। আল্লাহ কলিজার টুকরা সন্তানেরা হক্কানি আলেম বানাও। আল্লাহ কিয়ামতে মুসিবতের দিনে এই দানের ওসিলা করে নাজাতের ওসিলা বানাও, জোরে জোরে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই বাংলা সূরা কিছু কথা বললাম ভাই, গুনাহগার মানুষ, আপনাদের কাছে দোয়ার জন্য আসছিলাম। আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করে। আজকের জালসার মধ্যমণি আমার বড় ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উনি মিডিয়ায়, বর্তমানে মিডিয়ার সাথে উনি মিডিয়ায় প্রচুর উনার আলোচনা, আপনারা প্রাণ খুলে অন্তর খুলে দুনার আলোচনা শুনবেন। বাড়ির জন্য দোয়া করি, ভাই আমার জন্য দোয়া করবে, আপনাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আমার বলা বক্তব্যের মধ্যে যদি ভুল হয় ভাই, মানুষ এখন ব্যাপার হয়েছে কি, মানে খালি পাইছে রাস্তার দোকান আর চুরিয়ালার দোকান, এই জায়গায় মাহফিলের মধ্যে আসে বসে না, বুঝতে পারলেন? যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় বক্তা প্রধান বক্তা না আসলে এতক্ষণ আসে না ভাই। এখনো যারা রাস্তার মধ্যে আছে দুঃখ লাগে ভাই, প্যান্ডেলে ভরে যাওয়ার কথা, জোরে কোন ঠিক কিনা? এই গ্রামে এই কয়জন মানুষই নাকি আর নাই? এই গ্রামের মানুষ মারা যায় না? এই গ্রামের মানুষ মারা যায়, মনে মরে না?
যদি মানা যদি যেত তাহলে আজকে মাহফিলের মধ্যে এসে বসতো, জোরে কোন ঠিক কিনা? আমা তৌফিক ইল্লা বিল্লাহ। গুনাহগার মানুষ এলাকা, আপনাদের এলাকা ধীরে ধীরে আল্লাহ পরিচিত করতেছে। এটা আবার অত্র এলাকা আমাদের বাসার দুর্গনগর ইউনিয়নে বেশি আমার মাহফিল, মন করে ওইদিকেও আছে, আপনাদের এইদিকে গত বছর করছে, আবারও দাওয়াত করছে 10 তারিখে আমার ভাইজান দাওয়াত করছে, দাওয়াত দিচ্ছে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আমার বলা বক্তব্যের মধ্যে ভুলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। কারি হযরত মাওলানা নূর মোহাম্মদ সিরাজি উদ্বোধনী ভাইকে।